Hi everyone, welcome to the Rantages show, the show that should have been a podcast but it isn't for some reason. And today we have, as you know, a lot of you who've been following the page and the group, we have very special guests today. আমরা সবাই Game of Thrones and fan more or less, especially Rantages এর fanরা because we had a lot of Game of Thrones content on our both website and Facebook page and the group. So এর মধ্যে আমাদের biggest inspiration ছিল during the Game of Thrones seasons while making that content Bangla Epic Game of Thrones, sorry, Bangla Epic Game of Thrones quotes. And the guys, the geniuses behind those content are here with us today. So Fardin, let's introduce our guests. We have Imtiaz Ahmed Rimon, Dhushor Kit. Also, we have Sadman Zarhur, Dhari Chori, Nurin Iftekhar as well, who's a regular member of Rantages and we've seen before in the show, who's known as Baratheon. And we have Asif Zaman with us as well, who's known as Crow. And finally, who's another person who's also the co-producer of this show, Antar Mortuza. Guys, please welcome Antar. Hi Antar, how are you? এই তো চলতেছে কি অবস্থা কিরে কেমন আছিস তোরা ওরা মিউট করে কথা বলতে মাইক মিউট করা আনমিউট করছি So guys, রিমন একটা কর হ্যাঁ আছে আমারটা করা Rimon, how are you today? apparently fine মাথা ব্যথা করতেছে খালি এছাড়া তাহলে তো লাইভ স্ট্রিমের একতে আর আপাতত স্ক্রিনে নাইট মোড করে চা বানায় নি এই ধারি চড়ি তো একটু মিউট কর আমি কথা বলবো আচ্ছা হ্যাঁ রুমার I just need to ask one question. I know that the tagline for this show is the show that is not a podcast but should have been a podcast. Why is it not a podcast? Because I always wanted to say I'm a privileged white middle-aged man who has a podcast, but I can't. বেসিক্যালি মানে পডকাস্ট না করার কারণটা হচ্ছে গিয়ে পডকাস্টে রেকর্ড করে ওই রেকর্ডিংটা কারো এডিট করতে হবে, রাইট? সো that's where the idea breaks down. I think we're lifeless enough to like volunteer for that work. I would love to do it. কখনো তুমি আসলেই করবা? No, I just said it. Like I say many things, but if I knew how to, I would do it. If I knew how to do, this is also actually what D&D said when they produced Game of Thrones. তুই স্কলারশিপ পায় ভার্জিনিয়া গেছস পিএইচডি করতে নাকি মানে হইতাছে এই ধরনের অপরচুনিটিস এক্সপ্লয়েট করতে, এটাই তো আমি ঠিক বুঝতেছি না। If I'm in America, I have to make a podcast. আচ্ছা, that's the American dream. আচ্ছা রুমান, হ্যাঁ বল। তুমি অনেক কিছুই বলো আমাদের শোজে নুরেন। Let's move on to our guests. So the founding of the page Epic Bangla Game of Thrones, who are the founders? Antar are, I'm guessing, Rimon, right? এই মুহূর্তে তুই বলবি না আমি হ্যাঁ বল। সরি কইলে বিনয় থেকে বলতে পারছি না কিছু। তাহলে মুর্তজা বল, আমি মুর্তজা। আচ্ছা মানে ফাউন্ডিং কেমন হয়েছে তো 2015 সালে মাত্র গেম অফ থ্রোনস এর সিজন শেষ হয়েছে। তো আমরা করছিলাম কি একদিন একটা রাতে যে স্ট্যাটাস দিছিলাম, যে আমরা যেমন কোড আপলোড দিতাম অমনে স্ট্যাটাস দিতেছিলাম যে এ অমুক এটা বলতে তমুক এটা বলতে। হ্যাঁ, তো এখানে না ওই যে কমেন্টে অনেক সেম ভাবে আবার যোগ মারতেছিলাম আর কি ফ্রেন্ডরা। তো হঠাৎ করে মানে আমি রিমন করতেছি যে এই চল আমরা একটা পেজ খুলে আমরা যে ছবিতে জাস্ট কোড বসায় আপলোড দিয়ে দিব। চল করি। হ্যাঁ, তো আমরা এটা করছিলাম জাস্ট ফ্রেন্ডরা মজা করে জাস্ট ইয়া করবো, মানে অমনে আপলোড দিতেছিলাম। তো আপনি 2-3 দিন আমরা এসব ঝালাপ করছি, আপলোড দিতে। হঠাৎ হয়েছে কি
ঘুমের থেকে ওইটা একদিন 2-3 দিন পরে দেখি যে পেজটা বুম করছে হঠাৎ, এত লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, ঘটনা কি মানে কোথেকে এরা কোথেকে খবর পাইলো। পরে দেখি ব্যাপারটা যে তো ঠিক একদিনে প্রায় 10K লাইক চলে আসছে পেজে, মানে টাকা দিয়ে এটা পাওয়া যায় না। মানে এটা কোথেকে এরা আসতেছে, তো এমনি না না পেজটা ব্যাপারটা বুম তো করছে। না, ব্যাপারটা তো ঠিক এইভাবে হয় নাই। লাইক জিনিসটা হয়েছে এইভাবে যে লাইক আমরা তিনজন, লাইক তুই আমি আর রিমন মিলে হইতেছে সর্ট অফ একটা মানে একটা একটা এক্সপেরিমেন্টের মতন ছিল আর কি। যে আর ব্যাপারটা যেটা হইতেছে যে তখন তো হইতেছে যে গেম অফ থ্রোনস এর মানে ফ্যানরা হইতেছে যে গেম অফ থ্রোনস এর কোন রকম ক্রিটিসিজম বা এরকম কোনো কিছু মানে সর্ট অফ নিতে পারতো না আর কি। জিনিসটা হইতেছে দেখা যেত যে তারা আর কি খুবই ট্রিগার্ড হয়ে যেতেছে। সো আমাদেরও সর্ট অফ একটা এরকম মানে একটা আশঙ্কা ছিল যে হয়তো আমরা যে বাংলা কোড মানে বস্তা বস্তা বাংলা কোড বসাইতেছি, আমি দেখা গেছে যে বাসে বৈশা বৈশা টিউশনে করায় বাসায় ফিরতেছি, বাসে বৈশা বৈশা হইতেছে এইসব কোড বানাইতেছি, মাথায় যেসব মানে সিটি আইডিয়াস আসতেছে যা এইসব দিয়ে বানাইতেছি। তো আমার ফার্স্টে এরকম একটা মানে ছিল যে মানে ভয় ছিল যে মানুষজন ট্রিগার্ড হয়ে আবার আমাদেরকে খুঁজে মাইটার দেয় না আর কি, মাইটার দেয় নাকি আর কি। কারণ আমার এরকম আর কি একটা মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে যে একবার এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে গেছিলাম। সেখানে যে আমি বলছিলাম যে মানে গেম অফ থ্রোনস তো আসলে ওইরকম মাহামরি কিছু না, এটা অনেকটা এমটিভি হিরো হন্ডা রোডিজের মতন। পরে ওইখান থেকে আমার প্রায় সবাই বাইর করে দিয়া মানে রাস্তায় বাইর করে দেয়, আমার খাবার টাবার দিতেছে না, এই অবস্থা একটা মানে বাজে অবস্থা আর কি। সো ইট ওয়াজ সর্ট অফ লাইক আ সোশ্যাল এক্সপেরিমেন্ট। ভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠছি, মানে অনেক স্বপ্ন দুই চোখে। সো সব মিলায় দেখা যেতেছে যে মনে হলো যে একটা নতুন কিছু করি যেটা দিয়ে আর কি আমি মানে ইন্টারাপ্ট করি, মানে ওই কিছু কিন্তু করা গর্বিত যায়। ভাবিয়ান। আমিও 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 আর আসিফও। হ্যাঁ হ্যাঁ, বাট যাই হোক ওই তুই যে কে ভাবিয়ান বেটা দেখ। মূর্তি সাদমা যে কথাটা বললো যে এটা যদি অ্যাকচুয়ালি এমটিভি রোডিজ হয়, হোয়াট ডু ইউ গাইস থিংক রাঘু উইল বি? আই থিংক হি হ্যাজ আ স্ট্রং, রাঘু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I think he has a strong আচ্ছা leg spread এটা right. এমনি এমনি দেখ, রাঘু যদি ইয়া হইতো, রাঘু হলে কি র্যামজা বল্টন? না আরে রাঘু না ভ্যানিলা, রাঘু ভ্যানিলা। রাহু হইতেছে স্ট্রং জাজমেন্টাল ক্যারেক্টার টাইপের আর কি, মোস্ট অফ দ্য টাইম ল্যানিস্টার। That works, that works, that works. Yeah, that works. Yeah, রাঘু কে আসলে? that's how Epic Bangla Game of Thrones was found. রুমানের মাইক রুমান মিউট। মাইক অফ করা। হ্যাঁ, এই জিনিসটা একটু অভ্যাস হতে টাইম লাগবে। লাইক দিস ইজ মাই সিঙ্গল মোটিভেশন টু বাই আ মাইক নাও, কারণ এভাবে যায় না আসলে। রাইট, সো দ্য কোয়েশ্চেন আই ওয়াজ আস্কিং ওয়াজ যে এরকম একটা পেজ চালাইতে ফর হাউ মেনি সিজনস অর হাউ মেনি ইয়ার্স ডিড ইউ গাইজ রান দ্য পেজ? Since 2015. 15 থেকে 19, 4 বছর। 4 বছর, রাইট। সো 4 বছর throughout this time consistently content বানায় যাওয়া হয়েছে। সো প্রসেসটা কি? হাউ ডু ইউ গাইজ মেক দ্য কন্টেন্ট? ইজ দেয়ার লাইক আ স্কেডিউল যে ডেইলি করতে হবে বা উইকলি? আর দেয়ার টার্গেটস? এখানে হচ্ছে বেসিক্যালি যে সাদমান একটু আগে আসলে যেটা বললো, এই যে লাইক ও হচ্ছে ক্লাস সারাদিন করার পরে হচ্ছে গিয়ে হয়তো বাসায় ফিরতেছে, ধাপ করে দুইটা জিনিস মাথায় আসে। হুট করে হয়তো ও দেখছে একজন ঝালমুড়ি বিক্রি করতেছে কথা আমি রাস্তায়, শুনছি না। দ্যাটস হাউ সাডেনলি দে আইডিয়া। তো ওইরকম আর কি। তো আইসা হচ্ছে আমাদের একটা ওই স্ট্যাশের মতো ছিল, একটা ফেসবুক গ্রুপের মতো আমাদের ইন্টারনাল। তো ওইটার মধ্যে হচ্ছে গিয়ে তো এখন স্ট্যাশ হইতে হইতে দেখা গেছে এইরকম আর কি। আর মেইনলি আমাদের মোটিভেশন ছিল হইতেছে যেটা সেটা হইতেছে যে ডে টু ডে ইভেন্টস আর কি। যে একটা জিনিস হইতেছে আশেপাশে দেখতেছি, কোন একটা ইস্যু হইতেছে, ওইটাকে কিভাবে আর কি গটার সাথে রিলেট করা যায় যতটা সিটি ভাবে আর কি। সো আমরা ওই জিনিসটা করে আর কি, মানে মেইনলি এতদূর যে আসতে পারছি সেটা আসলে একটা মানে আশ্চর্যের বিষয় আর কি sort of. Yeah, আমি এই জিনিসটাতে অবাক হইতাম যে I was always wondering when will people get tired of this shtick, because it's like basically the same joke over and over again. We're distorting something. এক্স্যাক্টলি But আমি it turns সময় out ভাবতাম যে এনি মোমেন্ট না ওই জিনিসটা গেল। হ্যাঁ হ্যাঁ, এপিক বাংলা Never গেম went অফ off. থ্রোনস আগের মতো নাই। I mean we did get that kind of, but I understand that, but
overall, I guess people liked it because I think the jokes behind it were like bullshit. But মানে still our contents were like better than Dora Jungle Dora. I think we'll get to that later. এটা আমার favorite part. এটা হচ্ছে যে ওদের যে লেখক মানে গোটের লেখক ওরাই তো শেষ পর্যন্ত হচ্ছে কি সবকিছু ধরে রাখতে পারে নাই। আমাদের কাছ থেকে যদি লোকজন আশা করে যে আমরা ধরে রাখতে পারবো সেরকম একটা জিনিস, তো এটা অস্বাভাবিক হয়ে যাবে। Yeah, that was my biggest motivation to be honest. এই ব্যাপারে আসলে সাদমানের একটা বড় ক্রেডিট আছে আসলে। মানে এমনও হয়েছে যে মানে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে কারো থেকে কোনো কন্টেন্ট আসতেছে না, বা সাদমান হচ্ছে গিয়া কয়েকশো করে কন্টেন্ট দিতেছে গ্রুপে একা। মানে আর সত্যি কথা বলতে গেলে কোয়ালিটি ধরে রাখাটা হইতেছে অনেকটা হইতেছে নিজের মানে অর্গাজম ধরে রাখার মতন আর কি, সর্ট অফ। মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ধরে রাখা যায় না কোনোভাবেই। আমি খালি একবার একটা বাল মিম বানাইছিলাম, এটার জন্য সাদমান এখন পর্যন্ত পৌঁছায়। ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই যে এক ব্যাটার ইয়ার চুরি করে নিয়ে যায় আর কি, ফোন চুরি করে নিয়ে যায় একটা দোকান থেকে, ওটা হলো লাইভ ইয়ার থেকে ছিল। তো ওটা অনেক ইয়ে হয়েছিল, রিক ওই ব্যাটার নাম ছিল রিঙ্কু। তো আমি একটা মিম বানাইছিলাম যে কিরে তুই রিক নাকি রিঙ্কু। ভাই গত পরশু দিন এই জোক বুঝার জন্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন লাগবে ডুড। না এই জোকের সাথে তোমার সিডি দিতে হবে, তাছাড়া হবে না ডুড। Yeah, but a Rinkur phenomenon ta kintu amazing chilo. I think White Bengal amader he shared it with us and he was in awe of what was happening here. Rinku was a meme, right? It was beautiful. Rinku was beautiful. What a beautiful human being. আচ্ছা, স্পিকিং অফ মেকিং দোকান থেকে যে মোবাইল চুরি করে নিয়ে যায় ওইটা। হ্যাঁ ওইটা দোকান থেকে চুরি করে নিয়ে যায়। কি জানো, লোকটাকে দিয়ে তারপর কই যায় and his phone gets stolen. এই যে কালের গর্ভে মেমরি গুলো হারায় যাবে। আরে সবচেয়ে জোশ লাগে ওই লোকটা মানে কমেন্ট্রি দিতে থাকে, কমেন্ট্রি দিতে বলে কি রিঙ্কু একটা বলো দো, এখন বুঝবে না, ওর ফোনটা নিয়ে গেছে মানে রিঙ্কু একটা বলো, রিমেম্বার দিস, রিঙ্কু একটা বলো, দ্যাট ওয়াজ দ্য পিক। হ্যাঁ মাই গড। I remember what happened. So কেউ একজন ফোন রেখে গেছিল, আরেকজন এসে ফোনটার উপর একটা সামথিং রাখছে, খাতা রাখছে, and then নিচ থেকে ফোনটা সরাই গেছে। It was beautiful. I remember it now. আর আমাদের কন্টেন্ট মেকিং এর একটা সবচেয়ে হার্ডেস্ট পার্ট গুলোর ভিতরে একটা ছিল হইতেছে যে মানে আমরা কি আসলে মানে আমাদের কন্টেন্ট PG-13 এর ভিতরে রাখবো নাকি হইতেছে এটাকে আমরা মানে আরেকটু অ্যাডাল্ট অডিয়েন্সের জন্য আর কি ইনকর্পোরেট করব। পরে মনে হলো যে গেম অফ থ্রোনস এমনিতেই যা দেখায় সেটা তো আর কি যথেষ্ট মানে অ্যাডাল্ট স্টাফই, বাট মানে জাজিং বাই দ্য দ্য মেন্টালিটি অফ মানে the whole মানে mass people of Bangladesh, we were like a bit scared to take that approach, but eventually we get along with the audience and set the tone right. Fair enough. আচ্ছা, একটু আসিফের কাছে যাই। আসিফ, আমার একবার মনে আছে যে আমরা জাস্ট ফার্স্ট স্ল্যাং ইউজ করছিলাম একটা মিমে, ভাই কমেন্টে তো আমাদের ধুইয়া বলতে আপনাদের থেকে এগুলো আশা করি না ভাই। তারপর গেম অফ থ্রোনস দেখতে তো আমাদের থেকে আশা করেন একটা স্ল্যাং, এটা কেমনি টিরিয়ন ল্যানিস্টারের দিকে তাকায় আপনার থেকে তো আশা করি না একটু বাকি লাগা। এটাই আনফরচুনেট। আচ্ছা, অলসো এই পেজ থেকে লাইক আমরা আসিফ, সো তুমি তো you're involved with rantages, you're involved with আমরা সমাজে বসবাস করি যে the Facebook group, তারপর আরো অনেকগুলো থিমেটিক পেজের অ্যাডমিন, তুমি কন্টেন্ট বানাচ্ছো এভরিডে। So how do you like cycle through these different pages? How do you manage content banana, or is it something? Well, for one thing, I don't really make that many contents anymore. When I used to do it, honestly, it was mostly because I didn't have any job, anything better to do. So ওই সময় করতে পারতাম। এখন হচ্ছে গিয়ে তো Star Wars is there. I mean, like literally, like the page and the franchise. Game of Thrones, like both, yeah, that of course, data that's like also there.
like the franchise and the page. And like our atmosphere is like wild. It's like just keep posting. Rantages তো হচ্ছে guys rantages we all know. এভাবে করে আর কি চাইতেছে দিনকাল। So এখন ধরো তোমার কন্টেন্ট বানানো কমে গেছে আগের থেকে অনেক because you have a job. This is how capitalism ruins everyone. Yeah. এখন তো বেকারি দিতে প্যানকেক বানায়, সারাদিন বন আর প্যানকেক বানাইতেছে বাসায় বসে চলে, মানে লিটারালি এভরিওয়ান সেজ দ্যাট। So তোমাদের কি আর কোনো প্ল্যান আছে এই পেজটা নিয়ে? Absolutely not. Absolutely not. এটা নিয়ে আমি কিছু একটা অ্যাড করতে চাই। সেটা হইতেছে যে লাইক আমাদেরকে আমরা মানে যখন মোটামুটি পেজের রিচ বেশি ছিল তখন মানে অনেকেই সোর্ট অফ লাইক মানে আই এম নট গিভিং কিডিং যে মানে জিনিসটা যেটা হয়েছে যে আমাদেরকে মানে টাকা অফার করছে যে লাইক সোর্ট অফ যে এত টাকা দিয়ে আমরা পেজটা সেল করব নাকি বা এরকম কিছু করব নাকি, এন্ড মানে মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট আর কি। সো মানে এটা অ্যাকচুয়ালি আমরা যদি বেচে দিতাম সো জিনিস মানে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি সারপ্রাইজিং হইতো না, যে হঠাৎ করে দেখা যেত যে এপিক বাংলা গেম অফ থ্রোনস চেঞ্জ দেয়ার নেম টু নারীদের আমল ঘর অর সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসটা মানে এই জিনিসটা আমরা সেটাই সো এরকম মানে এরকম একটা মানে এই টাইপের অফার আমরা পাইছি, বাট এখন আর কি যেটা আর কি আমরা তো আসলে কখন মানে জিনিসটা যেহেতু আমরা খুব শখের থেকে করছি আর কি, সো জিনিসটা ওইরকম ভাবে মানে যেভাবে আমরা আর কি জিনিসটা ছেড়ে আসছি ওইভাবেই রেখে দেওয়া হয়েছে আর কি। সো আমাদের আর ফার্দার তেমন কোনো প্ল্যান নাই যে মানে মানে অ্যাসাসিনস ক্রিড গেমের মতন একই জিনিস বারবার মিল্ক করে করে হইতেছে আমরা হইতেছে কিছু একটা করার চেষ্টা করবো আর কি। But guys, if we actually sold the page and it became নারীদের আমল ঘর, তারপর প্রোফাইল পিকচার চেঞ্জ করে হাই স্প্যারোর ছবিটা দিত, it would have been fucking amazing. Meta. ওইটার মধ্যে কোট বসাই দেয়া যাইতো আসলে, মানে ঠিক আছে হাই স্প্যারোর ছবির মধ্যেই একটা কোড বসায় দেয়া যেত। বাট এটা শুনে অনেস্টলি আমার কি মনে হয় জানো, কোন দিকে চলে যাচ্ছে যে you guys have more sincerity towards the page than the creators of Game of Thrones have towards Game of Thrones. গেম অফ থ্রোনস আমাদের কি দিতে, একটা সিজন 8 দিতে যেটার এন্ডিং নিয়ে মানে পাগারি। এই পেজ আমাদের ভালোবাসা এনে দিতে, তো আমাদের লয়ালিটি পেজের দিকেই থাকবে, রাইট? এন্ডিং পোস্টে ওইটা রিঅ্যাকশন দেখে অ্যাকচুয়ালি খারাপ লাগছিল। আর একটা কথা যেটা মানে আসিফকে মানে আমি আসিফকে বা মুর্তজাকে আগে থেকে ওইভাবে চিন্তামও না অত ভালোভাবে, মানে লাইক আমাদের বন্ডিংটা মেইনলি হইতেছে মানে ওই পেজের কন্টেন্ট বানানোর থ্রুতেই। সো মানে মানে ওই জিনিসটা আমাদের জন্য একটা খুব ভালো প্লাস পয়েন্ট ছিল, লাইক উই হ্যাড রিয়েলি গ্রেট মেকিং অল দিস শিট। জোহর যে কিশোর রবিন মুসার গল্পটা বল, ওইটা এখানে বলবো না, ওইটা এখানে বলবো এখন বলতে হবে মানে আচ্ছা ব্যাপারটা সোর্ট অফ হইতাছে এরকম যে লাইক মুর্তজা ফার্স্ট যখন আমার বাসায় আসছে মানে সো মানে আমার বাসায় আমার প্যারেন্টস স্বভাবত ইনকোয়ারি করছে যে কে কিভাবে চিনি, তো তখন মানে এটা হইতেছে খুবই ট্রিভিয়াল একটা প্রশ্ন যে মানে কিভাবে চিনি। আমাকে আমার আব্বু জিজ্ঞাসা করতেছে যে ওকে স্কুল ফ্রেন্ড, না আমার স্কুল ফ্রেন্ড না। কলেজ ফ্রেন্ড, না কলেজ ফ্রেন্ডও না। না ভার্সিটি ফ্রেন্ড, না ভার্সিটি ফ্রেন্ডও না। তো তাইলে কি যেটা অ্যাট্রাক্টেড দিস কোশ্চেন? না মানে বেসিক্যালি আমার ফ্রেন্ডরা যারা বাসায় টাসায় আসে সবার ব্যাপারে আর কি জিজ্ঞাসা করে যে কিভাবে চিনি বা নিয়ে ঘুরে, সো লাইক ইটস আ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল কোশ্চেন। তো জিজ্ঞাসা করতেছে যে তো ভার্সিটির ফ্রেন্ড না, তো তাহলে তোমরা পরিচয় কি হবে? পরিচয় হইতেছে যে ব্যাপার আমরা হইতেছে একসাথে মানে একটা কাজ করি আর কি, একটা রম্য ম্যাগাজিন অনলাইন রম্য ম্যাগাজিন বিষয়ক একটা কিছু একটা করি আর কি এই টাইপের। তো তারপরে আব্বু জিজ্ঞাসা করতেছে মানে কি এটার, তো আমি তখন বললাম যে মানে হইতেছে যে ব্যাপারটা অনেকটা এরকম যে মানে মুসার বন্ধু হওয়া মানে কিশোরের রবিনের বন্ধু হয়ে যাওয়ার মতন। তো এরকম পরে ব্যাপারটা ব্যাখ্যা করে বলছে যে ওরা আসলে হইতেছে আলবির ফ্রেন্ড, তো ওইখান থেকে আলবির ফ্রেন্ড মানে হইতেছে আমার ফ্রেন্ড হয়ে যাওয়া, এই টাইপের একটা ব্যাপার আর কি জিনিসটা। আচ্ছা আমাদের লাস্ট সিজনের কথা আর ভালো লাগলো না প্লিজ সরি
না বললাম যে সাদমান ডিসেক্ট করার পরে জোকটা আর ভাল লাগলো না আর কি এখন, এতদিন ভালোই লাগতেছিল। না আমার মনে আছে একটা legit struggle we had was we had to watch through the episodes, তারপর we would find a quote that is good and then we would turn that into Bangla. The last season was so trash, there was no dialogue to work on. এত overwhelmingly বাজে একটা সিজন ছিল যে we had nothing to work with, and then we made up dialogues and we realized that those dialogues were better than the actual ones. মানে they fucking massacred that show, man. আচ্ছা দেন अगेन ওই যে মাঝখানে না আলভি একবার ইয়ে করছিলি, বাংলা সাবটাইটেল বানানোর কাজ করছিলি হ্যাঁ কয়েকটা এপিসোডের। নুরেন বানাইছিল। এটা এখনো চাই, এটার এখনো অনেক ডিমান্ড, এখনো চায় মানুষ। হ্যাঁ মানুষ এখনো চায়। So, একদিন আমি ডিসাইড করলাম আমি আর আমার একটা সেদিন যে আমরা হচ্ছে subtitle বানাবো. You know, subtitles have a lot of demand, and there is a subtitle scene. There's an active subtitle scene in Bangladesh, which was very interesting to me. So they make all these subtitles, and it's great. It's great because when you go to sub scene, you get all these languages. But why are there not a Bangla option? So we're like, you know what? We're gonna make this fun. We're gonna switch up some of the dialogues, throw in a bit of the jokes, and like আমাদের দেশি humor থাকবে. We're going to sub the entire episode. And then I actually did like 1 or 2 episodes, and we were like, holy fucking shit, this is a lot of work. So I just want to take this moment to thank everyone যারা হচ্ছে actually বাংলা সাবটাইটেল লেখে for many shows and many movies. সাবসিনে কিছু জিনিস এখনো বাংলা সাবটাইটেল পাওয়া যায়, and you're doing a great work and for absolutely no return. Like you don't even get a thank you যে you're making subtitles, but I feel like this is a real necessity. So to the Bangla subtitle scene who are working behind the scenes, you guys are doing a great job. I'm sure out of the 29 viewers we have right now, one of them writes Bangla subtitles. Exactly, the avid 29 followers. আমার এই নাম্বারটা এত প্রিয় যে অলওয়েজ আমাদের ভিউয়ার কাউন্ট হচ্ছে এই যে 29-30 এর কাছে ঘুরে, and it's beautiful. I love those 30 people equally. আচ্ছা ওই 30 এর মধ্যে ধরো আমরা 6 জন I'm pretty sure একটা আলাদা লাইভ খুলে রাখছি আমাদের ফোনে। Yeah, definitely আমি কমেন্ট চেক করি, যেমন হ্যাঁ that's like 23 people then. 23 people, যেমন হচ্ছে এখানে 20 জনের মতো আছে। আরেকজন আছে শারফ আহমেদ সাদ ভাই অলওয়েজ আমাদের লাইভ দেখে, তারপর আমি আসলে আমার জ লাইনের প্রশংসা করে। আই লাভ হিম। সাদ ভাই কমেন্ট দেন নুরেনের জ লাইনটা আমার লাগবে। সো নুরেন জ ট্রান্সপ্লান্ট সার্জারি। Sad bhai is that uncle that like pats you in the back when you start like a business with a very shitty idea. Oh my god, like, that is you're so fail. He's like, yeah, so go on, do this shit, show them. He's the father. But he's also smart enough not to buy anything from your stupid business. True. He's unless it's like related to Marvel or Brazil, and then he will buy it. সে হচ্ছে মাঝরাতে তার ছেলের রুমে এসে বলবে, "Are you winning, son?" মানে he's that father. So what if we got like Iron Man to wear a Brazil jersey, and এই ছবিটা কতবার বেচতে পারবো ওনার কাছে? That's I mean, can't you just like do it on Photoshop? Can't you just like do it on Photoshop, like make a t-shirt but there's like Iron Man with like 2 hands here, one has like a 7 and one hand has like 1, and then we can like sell it. without the 1/7 Ruman, I am all for funding this, as Sad Bhai is one of our most avid followers. I'm willing to like finance that shirt. Like Iron Man ব্রাজিলের জার্সি পরা। আচ্ছা সো তুমি এতদিন ডটার স্কিন কিনতেছো, এখন শারফ আহমেদ সাদের স্কিন Guys, I just noticed that I dumped like $150 in Dota in the last battle pass, and I fucking hate myself, and it's a wonder I haven't killed myself. আমাদের যে 20 তুমি যখন করছো তখনই আমরা বুঝছিলাম যে তুমি এই টাইপেরই কিছু একটা করবা, ঠিক আছে? সো exactly হ্যাঁ it's very predictable. I think viewers need some context. এগুলো মেথ বানিয়ে এগুলো অ্যাডিকশন ফুয়েল করছিস, তাই না? ডটার স্কিন কেনার জন্য তো আর আয়রন ব্যাংক থেকে লোন দেওয়া যায় না। সো আমি একটু এক্সপ্লেইন করি যারা ডোটা জানে না তাদের জন্য। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা অনলাইন গেম, যে অনলাইন গেমের ছোট ছোট 3D পুতুল থাকে যেগুলোর জামা কিনছে নুরেন বেসিক্যালি $100 পুতুল, they're fucking heroes, okay?
আচ্ছা তারপর এই নূরেন রাপচার মারবি না? রাপচার? এই তুই জানিস কি, how do you know Rapture, how do you know Bloodseeker, what the fuck? So আমাদের হ্যাঁ, বন্ধু আমাদের নুরেন, বাসায় ডাইকে আধা ঘন্টা আমার সামনে বসে ডটা খেলতি শালা। I did so that. আমাদের বন্ধু নুরেন হচ্ছে ডিজিটাল পুতুলের জামা কিনছে $150 দিয়ে, and এটা নিয়ে একটু প্লিজ আই থিঙ্ক few of you should leave a few comments যে এটা কিনা উচিত না, this is bad especially during like যখন আমেরিকার অর্ধেক সিভিল ওয়ারের কাছাকাছি চলে গেছে, you can be just আরে sitting on your আমি ass একটা স্টোরি buying বলি। clothes for your dolls. অন্তর প্লিজ। একদিন ডিউতে গেছি এই যে নুরের সাথে দেখা করতে। তো যে শ্যাডো নামে একটা জায়গা আছে ইয়া বেচে, ওই যে ওই লেবু শরবত গেছি। শ্যাডো নামের একটা জায়গায় লেবুর শরবত বেচে। হ্যাঁ হ্যাঁ, তো নুরেন আমাদের বলতেছে টাকা পয়সা নাই, আমি এই বাসায় যাবো কেমনে, ভাড়া নাই, এগুলো বলতেছে। বাসায় যাবি কেমনে মানে, আমি তুই তো আমার সাথে যাবি, আমি ভাড়া দিব, সমস্যা নেই। হ্যাঁ লেবু শরবত খাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুই দাঁড়া, আমি একটা বিকাশ করে আসতেছি, তারপর খাবো। আমি একটা যা বিকাশ করে আর কি। তো বিকাশ করছে, টিকাশ করে আসে, লেবু শরবত খেয়ে আমি কি কারে টাকা পাঠাই দিই, তোর না টাকা নেই? না ওই যে ডটের স্কিন কিনলাম। তো বাসায় যাওয়ার ভাড়া নাই, তুই ডটের স্কিন কিনবি কেন? এটা আমি আসলে লোকাল অর্থনীতি সাপোর্ট করতেছিলাম। বাংলাদেশে there is an active ডোটা সিন যেখানে হচ্ছে মানুষজন নিজের পুতুলের জামা আরেকজনের কাছে বিক্রি করে, তারপর সে তার পুতুলের জামা আরেকজনের কাছে বিক্রি করে। ইটস ভেরি এলাবোরেট, ইটস লাইক এ হোল নেটওয়ার্ক, আই লাভ ইট। বাট যাই হোক, হ্যাঁ, কিন্তু তোর বাসায় যাওয়ার ভাড়া নাই। Game of Thrones very bad. Game of Thrones very bad. That's what I would keep saying. Hey, hey. But I have suppressed my memory of Game of Thrones so much that I'm talking about buying lemonades from Shadow, a place called fucking Shadow, যেটা হচ্ছে লেবু শরবত বিক্রি করে। That's the most due story ever. It kind of feels like we're all here to like talk about our high school relationship that like we don't want to talk about. Don't want to remember. Exactly. We don't want to remember, but we have that to is like Game of talk Thrones about in a it. nutshell. That is like Game of God. Thrones right now. I remember I like watched all 4 season like one stretch কোরবানি ঈদের সময় হচ্ছে ভার্সিটি ছুটি দিছিল, ওই সময় প্রায় 6-7 দিনের মধ্যে আমি হচ্ছে পুরো 1 থেকে 4 সিজন দেখছিলাম, and that was like the highest peak probably of Game of Thrones at that time, and then everything just went downhill like my life. Acha, by the way, while we're on the topic, I would like to thank every other member of Epic Bangla Game of Thrones course, because we had a huge team. So we had all these people who pumped out all this content. So like individually নাম বলতে গেলে অনেক প্যারা, so like that would be এখন তো pretty. ক্রেডিট দিবা না, এখন তো এইটাই তো তোমাদের নাম বলে লজ্জা দিতে চাচ্ছি না, তাই নাম বলবো না। This is the dumbest fucking shit. Jesus, just fucking say the name. But yeah, আমি হচ্ছে like I would miss one or two names. So আমি like কারণ আমি বলবো না, none of you deserve it. Yeah, that's what you get. Oh, we should tell you guys about the rival page we had. So basically when we started, we were like, holy shit, people are loving this shit. And then একদিন আমাদের গ্রুপে একজন একটা একো হচ্ছে। আমার এখানে আমার কিছু একটা বলার আছে। জিনিসটা মেইনলি শুরু হয়েছিল যে লাইক আমরা যে মানে যে আমাদের মেইন যে থ্রেডটা ছিল, ওই থ্রেডের ভিতরে একটা কমেন্ট ছিল আর কি, লাইক মানে ওই যে ইউ নো নাথিং জন স্নো থেকে ওইটাকে আমরা একটু সর্ট অফ মডিফাই করছিলাম যে তুমি বাটা জানো জন স্নো, এই টাইপের একটা কন্টেন্ট দিয়ে আর কি। মানে এটা কোনো ইসের ভিতর, মানে এটাকে কোনো ছবিতে বসানো হয়নি বা কোনো কিছু ছিল না, লাইক জিনিসটা সর্ট অফ থ্রেডটার ভিতরে ছিল আর কি। এন্ড মানে আমরা যখন ফাইনালি পেজটা স্টার্ট করছি, দেন মানে আমাদের মানে হঠাৎ করে দেখা গেল যে সেখানে আরেকটা পেজ আর কি এরকম করে শুরু হয়েছে, সিরিয়াল কোর্স নামের আর কি। তারা আর কি মানে লিটারালি মানে আক্ষরিক অনুবাদ করে আর কি কোড বসাইতেছে, বাট তাদের রিচটা মেইনলি গেছে হইতেছে তারা আর কি সর্ট অফ আমার ওই মানে ওই থ্রেডের ওই কমেন্টটাকে তারা আর কি ওইখানে মানে একটা ইগ্রিটার একটা ছবিতে বসায় মানে সর্ট অফ ইউজ করে আর কি ওইখান থেকে মেইনলি তাদের বুস্টার পাইছে আর কি। না ওইটা আমরা কিন্তু এটা কোথাও দেইনি। ওরা হচ্ছে মানে আমাদের গ্রুপে আমরা একটা পোস্ট করছিলাম যে বালটা জানো জনসন, we were like yeah that's not that funny, so like we would not post it, and then we see that page has posted it, and I'm pretty sure they got their ideas separately because like we didn't post it anywhere, so I completely get that. And that page had huge traction, and we were like, oh shit, from a content we did not use, we now have a rival page, this is intense. And then we used to be like
like I don't know, it was quite dumb, but yeah, we had a rival page that didn't go anywhere, but like kudos to your গ্রুপটা কয়েকদিন ধরে ফিউম হইতেছিল পুরা এই টপিকটা নিয়ে। how dare they, Unnecessarily, how totally dare they, unnecessarily, but হ্যাঁ, how dare they? how dare they. This is how I guess this is how like Jeff Bezos feels about Alibaba and shit like that. So yeah, we were the Jeff Bezos, man. We were the Amazon. এত পার্ট নিলাম একটা বালের পেজ নিয়ে, ও গড। বাট রাইভালরিটা কিরকম ছিল? ওরা কি তোমাদেরকে ট্র্যাশ টক করতো? না, ইটস লাইক খোলার পরে যখন আমরা খুব হঠাৎ করে রিচ পাচ্ছিলাম, তখন হুট করে দেখলাম যে ওদের পেজটা খোলা। তো ওরা হচ্ছে এই টাইপের কন্টেন্ট বানায়, যেমন এই যে একটু আগে আমরা শোয়ের শুরুর দিকে যেটা রেফারেন্স টানতেছিলাম, যেমন রান ফরেস্ট রান। তো এটাকে ওরা হচ্ছে দৌড়া জঙ্গল দৌড়া বলছে, ইটস সো ফানি। জিনিসটা হচ্ছে গিয়া যে we are very salty about this whole thing. We're very salty about it. We feel like we started this. আরে আমি আরেকটা কন্টেন্ট দেখছিলাম সামথিং লাইক দ্যাট, যে ইউ আর আপ নেক্সট, এটারও ওরা লেখা হলো হ্যাঁ পরবর্তীতে তুমি উপরে, হোয়াট I have Oh my God. আচ্ছা we had Oh my god, Omar Khoda. Omar Khoda, we did have some that was content, yeah. We did have some trash talk actually. এটা তো ইভেন সেবা প্রকাশনীর ট্রান্সলেশনে এরকম হইতো না। Hey Roman, you know সেবা প্রকাশনের ট্রান্সলেশন অনেক ভালো ছিল। Dude, সেবা প্রকাশনীর ট্রান্সলেশন ইজ ঠিক আছে। তুমি এটা অঙ্কুর প্রকাশনীর কথা বলতে পারো, যে হ্যারি পটার অনুবাদ করছে যে হারমিওন, ওইটা তো ডট হারমিওন। Oh my god, ওইটা তো স্যাটায়ার ডুড, ওইটা ইয়েতে পড়ে না। এটা আনআইরনিক্যালি কেউ জাদু কাঠি লিখছে, হ্যারি তোমার জাদু কাঠি বের করো, ঠিক আছে। I don't think that's what she said. I don't think that's you guys watching this shit, holy fuck, who the fuck made this meme? What কোন meme? What is this even meme? I want to see ইয়াতা নাই কিবা স্ক্রিনার নাই ইয়াতা কিবা স্ক্রিনশট করছি হ্যাঁ আর স্ক্রিনশট দাও। আরে ভাত খাইতে গেছে, আমাদের শো অন করে ভাত খেতে গেছে। আচ্ছা রুমা, তুমি তো রান্না বান্না করো, আমি হচ্ছে মুরগির মাংস রান্না করে বাইরে রেখে দিছি 2 দিন, এটা কি নষ্ট হয়ে যায় বাইরে রাখলে? হ্যাঁ, that's how না, kind of depends on বাইরে রেখে দিছো, very freezing it won't like get very bad. না, এটা ভার্জিনিয়ার সামার। I'm pretty sure it is pretty fucking hot here. I was thinking যে টকটা হচ্ছে টমেটো দিছিলাম আমি টমেটো থেকে, I did not think it's because I ate it. অনেক বুদ্ধি তোমার। Yes, I ate it, dude. টমেটো আর কিছু ইউজ করছো? I would still finish it. I would still finish that মুরগির মাংস because like I don't have food. হ্যাঁ বল। দুই দিন রেখে দিছিলা কেন এটা? কি আসিফ? আচ্ছা আমি বলতেছি যে যে কি বল মুরগি যেটা খাইতেছে ওটা টক না, টক হচ্ছে ইয়া থেকে কি বলে তোর ল্যাব থেকে কিছু খার চুরি করে নিয়েছে, খার চুরি করে দারুণ অসাধারণ। আচ্ছা অন্তর So your sister left a comment, আন্টি বলতেছে কথা শোনা যায় বাট তুমি দরজা খুলতেছো না কেন? আমি তো এটা কিন্তু প্রত্যাশিত না। Wait, was there a Sadia reference? একটু আগে যে প্রত্যাশিত। ভাই আমার বাসা অনেক বলতাম বুঝছো। এগুলো বলিস না লাইভে চলে গেছে। আচ্ছা, so Nisha Israt asks what's with the names, so care to explain your names? My name is very like crow যে ইয়াদেরকে ক্রো বলতো, I think ওই যারা নাইটস ওয়াচে ছিল তাদেরকে ক্রো বলতো, so I thought 10 points on creativity Asif. It's not cool. Everything I did in my university was uncool, but আমারটা আসছে মেইনলি হইতাছে হাই স্প্যারো থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি। সো উঁচু চড়ুই didn't sound that fun, so I modified it sort of and it was like ধাড়ি চড়ুই। তো নাম টাল চড়ুই because high আমারটা দিতে চাইছিলাম মেনলি ফার্স্টে বালদ্রোগো,
পরে দেখি যে এই নাম অলরেডি র্যান্টেজে কে জানি নিয়ে গেছে। পরে কি দিব, জাল দ্রোগ, আর কিছু তো করার নাই, যে নকল দ্রোগ। Baldrogo is actually used to be a rapper at Rantages. Yeah. দুইটা গান আছে। I remember that. One's with Farooq Bhai as well. Farooq Bhai projected সাথে. It's my favorite actually. এটা শামসুল হোসেন হৃদের ইয়েতে মাঝে মধ্যে দেখা যায় ভিডিওগুলোতে। Oh, nice. আমার নামের কাহিনী হচ্ছে যে it's like এই যে ব্যারাথিয়নরা ছিল, and bara is the slang word for ধন. Yes. So Barathion. আর যেটা থিওনের নাই। Get it? You think Dhon is the slang? I said bara. Look at me. Look at me while I say bara. Barathion. হ্যাঁ, বারাটা দেখায় তারপর বল। You get it now. Right, Rimon, your name. আমারটা সেলফ এক্সপ্লেনেটরি, গ্রে ওয়ার্মের বাংলাটা আসলে আমারটার মধ্যে কোনো মানে ঘষা মাজা হয় নাই, ওটা ডিরেক্টলি যা আছে তাই। দৌড়া জঙ্গল দৌড়া। আলভির ক্রিয়েটিভিটি, হুরেনের ক্রিয়েটিভিটি দেখার পরে আমার আর মানে নাম নিয়ে আর ঘষা মাজা করার সাহস হয় নাই। Wonderful. I hope that answers your question, Nisha. So, তোমাদের আর কোনো পেজ খোলার বা এরকম ফিউচারে কোনো কিছু করার ইচ্ছা নেই? আর কত পেজ চাও? না না, I think Antor, Nuren and Asif aside, Rimon বা সাদমান তোমাদের? Absolutely. না, absolutely not. রোমান রিমন ফ্যাকাল্টি পোলাপান পড়ায়, ওই পেজ চালাবো। এরকম তো অনেকগুলো পেজই আছে রান বাই ফ্যাকাল্টিজ রাইট নাও। ইনফ্যাক্ট আমাদের ইউ ল্যাবে a lot of faculty have their own like meme pages and stuff like that. একটা আনফরচুনেট মিম পেজও ছিল যেটা নিয়ে কথা নাই বলি এখন। তো এটা ইউ ল্যাবে যারা পড়ছে ওরা জানে আর কি। তো আপাতত ওই ধরনের কোনো প্ল্যান নাই, বাট মিম পেজ চালানো মানে মোটামুটি একটা চালিয়ে আসলে সব বের হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে আমরা জিনিসটা মেইনলি করতাম হয়তো জাস্ট ফানের জন্য আর কি, বাট মানে যখন একটা পেজ খোলা হয় তখন দেখা যায় যে মানে একটা এক্সপেকটেশন চলে আসে আর কি, যে মানে মানুষজন বলে যে এপিক বাংলা গেম অফ থ্রোনস কোর্স আর আগের মতন নেই, আপনাদের কন্টেন্টের আগের মতন ভালো লাগছে না, এই টাইপের ব্যাপার স্যাপার যখন আসলে চলে আসে মানে জিনিসটা আসলে দেখা যায় যে মানে জাস্ট মানে নিজে যেই জন্য করতেছি মানে জাস্ট শিট স্প্রেড করার জন্য, সেই জিনিসটা আর কি ঠিক মানে হয় না, মানে দেখা যায় যে একটা মানে ফোর্সড একটা ব্যাপার চলে আসে আর কি। সেজন্য দেখা যায় যে মানে এখন মানে যখন জিনিসটা ইনস্ট্যান্টলি মাথায় আসে তখন আর কি মানে এখন মানে ওরকম ভাবে কোনো একটা জিনিস সবকিছু মানে পেজ হিসেবে খুলে আর কি জিনিসটা করার ইচ্ছাটা আসলে এখন আর নাই আর কি, সত্যি কথা বলতে গেলে। So Jannatul Firdaus has a very interesting comment. Game of Thrones prequel is coming though. So prequel দেখার পর যদি inspiring লাগে বা The prequel is not happening by the way. The prequel got delayed or something and they're not sure about it anymore. So না প্রিকুয়েল হবে, ওরা স্টোরি লাইন চেঞ্জ করছে। প্রিকুয়েল হবে ওরা টার্গেরিয়ান নিয়ে, স্টোরি লাইন লং নাইট নিয়ে করার কথা ছিল, ওরা টার্গেরিয়ান নিয়ে হবে, এটা আসলে ধরে নেওয়া যায়। Now we kind of had this like whole conversation about this prequel thing, and we unanimously came to the conclusion that like we don't wanna like মানে বেশি লেন্দি করা জিনিস যেটা বলা like we're not gonna do it. We just want everyone to understand that the last season had us scarred. We have not been the same person we were after that. So like we would like to take a break from we'd this. like to move on as fast as we can. So move on, exactly. I'm sorry, it's not you, it's me. Yeah, imagine being like a Star Wars fan and a God fan, like, and then like you see it, like your whole personality kind of like. What's wrong with it, Asif? The new Star Wars trilogy was fucking amazing. Stop being a misogynist and alt-right. No, it never was. তোর মাকে বল। Sorry. আম্মু। আচ্ছা, so let's say a different group of people, they want to make their own page যেখানে
এরকম কোটস বসাইতে চায়, মানে তোমাদের ফরম্যাটের কন্টেন্ট যদি বানাইতে চায় অ্যাবাউট দ্য প্রিকুল শোজ, what would your reaction be? Would it be similar to the other page যারা হচ্ছে দৌড়া জঙ্গল দৌড়া? We would, ব্যাপারটা হইতেছে যে আমরা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় প্রেটেন্ড করব যে ইয়া উই আর কুল উইথ দ্যাট এন্ড শিটস লাইক দ্যাট, হ্যাঁ আমরা অ্যাপ্রিশিয়েট করতেছি, আমাদের তেমন কোনো আপত্তি নাই, বাট ডিপ ডাউন ইনসাইড উই উইল বি লাইক আমাদের স্টেজে তো যেতে পারছি না, দেখছি তো মানে প্রত্যেকটা জিনিসকে আর কি খুব আমাদেরটা তো বেটার ছিল, দেখি একটু লাইক গুলো মিলিয়ে দেখি। You get the gist. if you guys want to make one, hats off to you. Hope you try it. Yeah, Hope you I'm make some actually subtitles too. Like boomer uncle গুলা থাকে না কিছু, like they don't do anything for the country, but whenever someone does something for the country, they're like Exactly. ওটা হচ্ছে না, we're gonna be like that. That is literally us. Yeah, that is understandable. এই জিনিসটা আমারও ডিল করা লাগে, পুরান র্যান্টেজাররা এসে বলে এটা তো হচ্ছে না, ওটা তো হচ্ছে না, and like I can explain যে you know your shit doesn't মানে stick anymore. আচ্ছা রুম্বান, স্ট্রোকটা তো খালি একটা জায়গাতে দিতে পারে, লেখাতে তো দিতে পারে না। we had that এই টাইপের ক্রিটিসিজম নিয়ে আসবো আর কি। হ্যাঁ নুরেন কি বলতেছিল? Since we all run pages here, I just want to talk about this one thing. So you know, people love you when you run a page. Like you get like people who appreciate the work you do, and people not always. I know that's where I'm getting. So like, but then some people are like, yeah, this content is not like it was before, and I just wonder, do these people realize that we're doing this for free? Every fucking content we ever made, and like a famer, but it's not even fame. You make memes. That's not fucking fame. What does the internet points give you? Dude, you're telling me except Antor Murtaza is making money out of it. Antor Murtaza is making money out of it. হ্যাঁ আরো অনেক কিছু মেক করতেছে, বাট সেগুলো নিয়ে আর না বলি, সেগুলো নিয়ে আর কিছু না বলি, সেগুলো নিয়ে আমাদের কোনো প্রত্যাশা নেই। না আমার কাছে এই জিনিসটা মেসড আপ লাগতো যে ধরো আমি rantages-এ we make content and ওইটা যাওয়ার পরে এসে কমেন্ট করে এটা ভালো হয়নি, আগে বেটার ছিল, there's a lot of criticism and it's like free content, ভালো না লাগলে অন্য কোথাও যেয়ে have it. You have that problem there. Then I go to my day job, right, which is working in news, and মানুষ হচ্ছে ফ্রিতে নিউজ আর্টিকেল পড়ে, এই বালের জার্নালিস্ট, ইয়েলো জার্নালিজম, এই না সেই না, মিডিয়ার লোক বালসার, এদেরকে দিয়ে কিছু, dude you're not paying money for this shit, so what are you expecting? Right? And এতে না I think ইন্টারনেটে there's this weird একটা জিনিস হচ্ছে যে মানুষ ফ্রি কন্টেন্ট, মানুষ চিন্তা করে যে ওদের ওই যে লাইকটা যে দিচ্ছে এটা অনেক ভ্যালুয়েবল, like you know গ্রুপে পোস্ট যে I'm leaving this group, আমি আর এগ্রি করতে পারছি না এই গ্রুপের সাথে, I'm leaving. তো 28555 থেকে 28554 হয়ে গেছে। Sahib bin Anwar, who's I'm guessing the same Sahib bin Anwar as the one in the Rantages Telegram thread, says no one cares about the Game of Thrones sequel and prequel. We're done with the finale. We're done with Absolutely. We're absolutely done, my brother. Yeah, মানুষ যেভাবে like instantly within like 2 weeks stop talking about something they've been talking for 8 years. আচ্ছা মানে like think about it, Game of Thrones has been with us for 8 years. It's like অনেক সময় হয় না যে তোমার নিউজ ফিডে you see these couples who like post pictures all the time, right? They are like posting so many pictures and they are like becoming a phenomena, and then like even your girlfriend is saying যে like আমরা কেন এরকম ছবি পোস্ট দেই না, and shit like that, and then like they suddenly go vanish, like they are not posting anything on the internet, and you're like what the fuck happened? And that fact that happened is like what happened in the Game of Thrones finale. And like imagine the love they had and the audience they had for 8 fucking years. We literally grew up watching this shit. We loved it and we were crazy about it, but like eto boro fuck up kibhabe kore, I have like no idea how you fuck something like this up, but there you go, they did it. So nice one. আচ্ছা আমি একটা কথা যেটা অ্যাড করতে চাই সেটা হইতেছে যে কোন মানে লাইক ফুড ব্লগার্স বা ফুড ব্যাংক গ্রুপে মানে গেম অফ থ্রোনস স্পয়লার দিয়ে দেওয়াটা কুল কিছু না আর কি, মানে এটা সর্ট অফ অনেক
ফেস করতে হয়েছে একটা সময়, মানে উই হ্যাড টু উই হ্যাড টু ডিল উইথ দ্যাট সর্ট অফ রিটার্ডনেস, লাইক মানে মানুষজন এটাকে এই পর্যায়ে নিয়ে গেছে আর কি। So if you're thinking that it's cool, it's really not for Game of Thrones or for like any other shows. That's being একটা edgy. flipside ছিল যে, Edgy. মানে ওখানের স্পয়লারটা এই টাইপেরই হবে যে অমুক মরে গেছে, দ্যাটস ইট। ঠিক আছে, সো ইউ প্রিটি মাচ কুড হ্যাভ গেসড ইট। না ডুড, আমি অন্য না এগুলো দেখলে আমার চোখ ফিল্টার করে, বাট আমি একবার একটা পোস্ট দেখছি যে আজকে অমুক জায়গায় বিরিয়ানি খেতে গেলাম, বিরিয়ানিটা অনেক ভালো ছিল, কিন্তু এই যে জন স্নো ভাই যে মারা গেল, এখন কি হবে? I was like, you fucking played me there, you fucking played me there, you hooked me with the biryani, then you delivered the spoiler. বাট এটা কেন করে, মানে what's the sick pleasure of ওই যে ভাবে লাইক পাইলে টাকা আসবে কোনোভাবে, বাস। হ্যাঁ, আমি এখনো পোলাপান চিনি যারা জাস্ট এপিসোড বাইরে সব লাস্ট এপিসোড বাইরে সিজনের সবার আগে নামায়া এন্ডিংটা দেখে ওইটা লিখে স্ট্যাটাস দিয়ে ঘুমাইতে যায়। ওরা কিন্তু ফ্যানও না, ওরা দেখেও না পুরো শো, জাস্ট স্পয়লারটা দেয়, জায়গা শেষ। তুমি যে সাটেল একটা শেড দিলা, আমার একটা ফ্রেন্ডকে যে সাটেল একটা শেড দিলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট যাই হোক, It's got on memories. finish watching 1 hour worth of episode in 5 minutes. was it Nuran যে এন্ড গেমের স্পয়লার্স খাইছিল? আমি কি এন্ড গেমের স্পয়লার খাইছিলাম? আমি খুব না, এন্ড গেম তো দেখতে গেছিলাম তুই আমি Dude, একসাথে। আমি Endgame-এর spoiler নিয়ে অনেক triggered হয়েছিলাম, but that's not because I got spoiled. It's because someone was spoiling it, and I was like just furious. Why the fuck would you do that? But yeah, as Sadman said, this was also a memory that I would like to talk about. আমি আর সাদমান হচ্ছে literally ওই যে আগের দিন রাতে যে লাইন পড়ে না, যে না, এই সাদমান আমি না। তুই তুই দেখতেছিলি আমার সাথে, you didn't crash it with me, but yeah, that happened. So ওইটা আমি দেখছিলাম, I didn't get the spoiler. So wait, তুমি আর সাদমান এই সাদমান না ডিফারেন্ট সাদমান? ডিফারেন্ট সাদমান। ডুড, আমরা হচ্ছে রাত 2টা থেকে বসুন্ধরার সামনে লাইন করে দাঁড়াইছিলাম টিকিটটা কাটার জন্য টু ওয়াচ অ্যাভেঞ্জার্স। আই ডোন্ট ইভেন লাইক অ্যাভেঞ্জার্স, আই জাস্ট ওয়ান্টেড দ্য থ্রিল। বাট যাই হোক, it was an amazing experience. আমি তোমাকে বলবো না, it was surreal because the things I saw, ঠিক আছে, মানুষজন 8 তলা দৌড়ে উঠতেছে, 6 তলায় যেয়ে দেখি একজন ভেদ বমি করতেছে, like someone who just gave up on life, who's holding the staircase and সে just বমি করতেছে, he can go on, তার লাইফ ওইখানে শেষ, ঠিক আছে। বসুন্ধরা সিটির ইয়েস, এসকেলেটরে, বিকজ হচ্ছে দৌড়ায় উঠতে হবে, তারপর টিকিট কাটতে হবে, নাহলে টিকিট শেষ হয়ে যাবে। And like একজন just gave up on life, সে বমি করতেছে, আরেকজন সে দৌড়াচ্ছে, তার ফোন পড়ে গেছে পকেট থেকে, পাশ থেকে জিজ্ঞেস, ভাই আপনার ফোন পড়ে গেছে। দ্যাট ম্যান সে সিঁড়ির উপর থেকে নিচে তাকাইছে, দেখছে তার ফোনটা গড়ায় পড়তেছে, and he started running back up again. He didn't even pick up the phone. It was the most insane fucking thing. I can write a book about it, but I'm glad I went through it. আমি ফার্স্ট দিনে টিকিট পাইছিলাম। সেরা সুফিল 2 লাখ এটা নিয়া, সেরা সুফিল 2 লাখ এটা নিয়া। আচ্ছা, 2 লাখ বিগ ফ্যান। সেরা সুফিল 2, সেরা সুফিল, ও সুন্দর বই, হ্যাঁ আমি 2 লিখে ফেলবো। হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য ইন্সপিরেশন। শেয়ার শফিল 2 কবে আসছে? আগের পাবলিশাররা তো ভালোই গেম খেললো। আমি ভালো ছিল। আমি হচ্ছে ওই যে সুফিল গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলে দেখবো। আই হার্ড এ রুমার যে সুফিল গঙ্গোপাধ্যায় নাকি নেক্সট rantages শোতে আসতেছে or something, so like you guys can ask him that. এত রিউমার শোনো কেন? আমি তো প্রোডিউসার, আমি তো শুনি নাই। এখন তো সুফিকরদের বেল, সো লাইক হ্যাঁ, দেখা যাক বুড়ো হারে ভেলকি দেখাতে পারে। আই ফাকিং লাভ বাংলা, বুড়ো হারে ভেলকি। আচ্ছা, সো গেম অফ থ্রোনস এর কি কোনো বাংলা ট্রান্সলেশন আছে as in the books? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যারি পটারের থাকলে গেম অফ থ্রোনস নাই কেন? আমি ওরকম কিছু like নাই, channel I of someone will like pick it up and then translate it. Holy shit, just wait for Channel I to pick this up. আসলে হ্যাঁ। Yeah, like giving enough time, like লাইসেন্স শেষ হয়ে যাবে আর কত 10 বছরও লাগবে না, then they will like put it like কাট করে ইয়াতে দিয়ে দিবে। আচ্ছা, লাস্ট বইটা কি আসবে আদৌ? এই যে আর মার্টিনের লাস্ট 2টা যে বই এখন আসে নাই, রুমার কি তোমার কি মনে হয় আসবে? এই বইটা বাইকে থাকবে?
আসতেও পারে। I mean, you never know with writers. মানে এটা ghost write করাইতে পারে. There's so many things that can be done. But নুরেন কি জানি বলতেছিল? আমি বলতেছিলাম Right, I had this thing. ধরো সুলতান সুলেমানের বাংলা ডাব গুলো আছে না? We take those and we put them on Game of Thrones scenes. I'm up আচ্ছা for it. এটাই নেওয়া যায়। Ibrahim Pasha as Jon Snow and shit like that. I think that would be wonderful. রক্তাক্ত প্রান্তর was a pretty good red wedding, so like you never know. So এখানে কেউ কি দেখে সুলতান There was সুলেমান? no wedding in Roktakta Prantor. রক্তাক্ত প্রান্তর ট্র্যাজেডি আচ্ছা, কাকে বলে? so Anila Kishore has commented, "We stand Shufi." So Shufil, wherever you are. ধন্যবাদ আনিলা কিশোর। হ্যাঁ, I also stand you as a journalist. Wonderful. So কেউ কি এখানে সুলতান সুলেমান দেখে? আমি একটু দেখছিলাম। It was actually quite interesting, to be honest. Yeah, Turkish serials are pretty good. They have like good budget, good actors, good like locations. Like my mother watches it. I don't. আমাকে খালি জিজ্ঞেস করে টার্কিশ কি আসলে এত খারাপ ছিল? I have no context for this, right? I don't know. Dude, they had a Ottomans genocide. weren't that bad. I think the Turkish তো হয়েছে like পরে, right? The Ottoman যারা ছিল, they weren't like that They bad. I weren't don't Turks. think so. এই আসিফ, টার্কিশরা না একটা জেনোসাইড ডিনাই করে, এটা নিয়ে না অনেক কথা আছে, কি জানো? আর্মেনিয়ান জেনোসাইড। But সবাই more or less একটা না একটা জেনোসাইড ডিনাই করে। হ্যাঁ, যেমন আমরা No, ওইদিকে যাস না। Don't go there. Don't go down that road. পলিটিক্যাল কারেক্ট ভাই ধরবে আমারে ধরবে এটা। তুমি তো ইউএসএ তে থাইকা বড় বড় বুলি দিতে পারতেছো। আমরা তো এখনো মানে এখানে আমরা তো এখন সংগ্রাম করে টিকে থাকতেছি প্রতিদিন। I publicly shame anyone who goes to Sajek. I will keep doing it. I love it. হ্যাঁ, but যাই হোক, we will not go there. না, আমি সবসময় কোনো ভিডিও গেম খেলার সময়, এখন তো বেশিরভাগ ভিডিও গেমে like গাছ কাটা is like part and parcel of like every fucking video game out there. ঠিক আছে, এটা হোক, মোবা হোক, Did every game turn into Minecraft? Kind of. ঠিক আছে, সবখানে গাছ কাটা লাগে। So whenever like multiplayer গেমে আমি আর আমার ফ্রেন্ডরা গাছ কাটতে যাই, usually Stardew Valley with my girlfriend, so তখন বলি যে let's go commit genocide on trees, and people really don't take it well. এই রোমান, তুমি কি স্টারডিউ ভ্যালি মাল্টিপ্লেয়ারে খেলো? হ্যাঁ। Dude, what the fuck? আমি খেলবো। But don't we like commit genocide on tree like in real life? Like why are we? Acha, so when you're harvesting crops, right? Now, ওইটা তো তাও like you're like কি বলে এটা, তাও একটা What about purpose. factory farming? I feel like we're genociding a lot of species because we I feel think like we all have the definition of genocide wrong over here. Because the actual definition, I'm pretty sure, has nothing to do with trees. বালের বাংলা পেজ চালায় আইছে জেনোসাইড নিয়ে আবার টক শো করতে। Really took a drastic turn. সাজিদ ইমরান একটা খুব ভালো কথা বলছো, অন্তরের মাইক এত খারাপ কেন, and I completely agree with that. হ্যাঁ, অন্তরের মাইক is a fucking travesty, মানে আচ্ছা, আরেক অন্তর টাকা পয়সা জমলে কিনবো একটা মাইক কখনো। চলো, let's keep petitioning until Gears for Years sponsors us with a mic for you. Dude, একদম প্রত্যেকটা শোয়ের শেষে। Dude, for real, we need to get like podcast gear from a sponsor. That would be Anything for free gears, man. Yeah, this is how you're gonna turn into like a complete white dude. You're already in USA and starting podcasting. You're like gonna white dude. Exactly. Achha, I want to take one question from our thread, which is what do you think about people comparing God with BRBA, which I assume is Breaking Bad. It's a thing. I just want to say the first thing first. Calling Breaking Bad brr is the worst acronym I've ever seen. So I'm going to call Breaking Bad brr from now on. Also, I just think they're both different. God হচ্ছে একটা fantasy series, Breaking Bad হচ্ছে একটা
I don't know which genre to put it in, but I just think they're very different. So I don't know why people compare them. Breaking Bad is fucking different genre. ব্রেকিং ব্যাড না তোর জীবন থেকে নাও বা কি জানি তুই ভার্জিনিয়া আমার গেছিস আর কি আমি যে ব্যাকপ্যাক রান্না করবো Acha, so on the note of fantasy shows, how would you rate Breaking Bad against Breaking Bad, how would you rate Game of Thrones, which has 8 seasons, versus Harry Potter, which has 8 movies? Both are equally disappointing. হ্যারি পটার বেশি পয়েন্ট পাবে আমার থেকে। হ্যারি পটার না জিনিসটা একটা জেনারেশন কিন্তু ধরো হ্যারি পটার পড়ে দেখে বড় হয়ে তারপর গেম অফ থ্রোনস এ ঢুকছে। So they had like a 14-year stretch of fantasy which amounted to finding out J.K. Rowling hates trans people obviously. D&D আমাদের complete time waste. So I just think as a more মানে কি বলবো if you really want to get into say fantasy writing or just reading fantasy in general, I think Game of Thrones was a far better ideal to look up to, because as much as I love Harry Potter, as much as I loved Harry Potter, world building is absolute shit in Harry Potter. So like এটা নিয়ে কিছু বলবো, Rumon would know as a writer himself, the world building is extremely poor, but I'm going to go a bit against the grain here and say যে Game of Thrones, I would say, sort of মানে push TV shows past a certain point where people মানে genuinely believe they can be better than movies. ওই পর্যায়ে পর্যন্ত I think Game of Thrones কিন্তু এটা establish করছে। ওটার পরে we have shows like The Expanse now. যেমন do you guys remember Firefly got cancelled, right? Yeah. Firefly আমি এই কারণেই খালি দেখি না, but it's also মানে it also directly influenced shows like Expanse, যেটা কিন্তু huge amounts of like effects CGI use করতেছে. They got dropped for that, even Amazon picked them up. So I think that's one show that everyone should check out. Yeah, I will. If they're into like fantasy world building, different worlds, also that sort of stuff. So ওই জিনিসটা কিন্তু I would say Game of Thrones achieved, যে pushing that boundary and high budget TV show যে একটা জিনিস HBO হোক যেখানে হোক এই জিনিসটা. Do you guys agree with that? Yeah, or do you think it would have happened naturally? It would have happened at some point, but obviously Game of Thrones. I think it was a forerunner. I don't think it wouldn't have happened like very soon. Like if HBO didn't like do this, like HBO যদি এরকম করে একটা এরকম শো না নামাইতো যেটা হচ্ছে কি 8 বছর আগে টাইপের বাজেট, কি বলে মুভি টাইপের বাজেট দিয়ে, আমার মনে হয় না যে সবাই এই লাইনে চলে আসতো। Yeah, that's true. তুমি যদি মনে করো ইয়ার মধ্যে অ্যাপেলের মতো লাইক শুধুমাত্র স্ক্রিন, like everyone wouldn't like start this. Maybe we have naturally would gone to this conclusion, but slowly like Apple যেরকম দেখায় দিতে যে you just need this screen like nothing else. HBO এরকম শোটা না দিলে like this kind of thing wouldn't have happened on television. People wouldn't think that television can be like equal to movie. Yeah, true, I agree. So to the viewers, we're nearing the end of the show. If you have any last minute questions, anything you want to know, please comment and ask us. Before we move on to the questions, I'd like to ask something to Rimon. So you teach, you are in interaction with a lot of like young people, তাই না? So ওরা কি জানে যে you are an admin of a meme page? I don't think so. আমি কখনো ডিসক্লোজ করি নাই বা আমার নিজের আইডিতেও অ্যাকচুয়ালি আমি কখনো ওই ইনফোটা অ্যাড করি নাই আর কি। তো আমি এখনো জানি না আসলে ওরা জানে কিনা, বাট আই শেয়ার আ লট অফ মিমস অল ডে, লাইক 30 to 50 পার ডে। সো তারা জানে যে এইসব জিনিসের সাথে রিলেটেড, বাট কোনোটার মাথায় সমস্যা আছে এখনো জানে না। হ্যাঁ, আমার মাথায় আসলে সমস্যা হইতেছে। আমি এমন সব মিম শেয়ার করি এখন, মানে আই লিটারালি কোয়েশ্চেন মাই ওন স্যানিটি এট দিস পয়েন্ট। Nice dig, bro. Nice dig, bro. It sure looks like the person reading this as a nice dig. বন্ধুদের গালাগালিও খাস। অনেকের গালাগালি খাই আসলে। Ruman, it's insane যে we're in the age where our professor shit post and we have to accept it. Yeah, এটা wonderful ছিল। মানে watching like আমাদের ইয়েতে I remember আমাদের একটা Photoshop class ছিল. We genuinely had a course on Photoshop. এখানে the entire half the course was basically একটা বিড়ালের মাথা কেটে একটা ব্যাকগ্রাউন্ডে বসানো, দেন এটার নিচে টেক্সট দেওয়া, দেন টেক্সট ওভারলে দেওয়া। I spent $15,000 learning how to make a meme at UNAM.
not kidding. Wait. Oh shit. So ইমাজিন কয়েকদিন পরে ইয়া দিয়ে দিবে ইউনিভার্সিটি থেকে লাইক টিচারদেরকে বলে দিবে যে আপনাদের এই গাইডলাইন মেনে হচ্ছে গিয়ে শিট পোস্ট করতে হবে শিট পোস্টিং করতে হবে। হ্যাঁ। actually that might not বাংলাদেশে হইতে পারে because বাংলাদেশি টিচারদেরকে যাই বলে ওরা তাই করে for some reason. So no offense man, but because as the memes you share pretty much says everything we need to know about you as a teacher. But let's say Bangladesh especially আমি ক্লাসে I saw we all saw many type of different students. So let's say a student finds out about your love for memes and tries to somehow incorporate memes into their work or class to impress you. তখন what would your reaction be? এটা ডিপেন্ড করে মিমের কোয়ালিটির উপর। যদি ওটা মানে মাইরাল্লা টাইপের মিম হয় অ্যাবসলিউটলি নো, ঠিক আছে, মানে ডিরেক্টলি এফ, ঠিক আছে। মানে যদি ভালো কিছু ইনকর্পোরেট করতে পারে, ভালোভাবে ইনকর্পোরেট করতে পারে, obviously they will get a heads up for that, but let's say আমি কখনো রেকমেন্ড করি না। please. যেমন মাঝে মধ্যে আমি হচ্ছে গিয়ে ওই যে হিউম্যানস অফ টামলার টাইপের পেজ ঘাটতে গেলে দেখি যে কোশ্চেনে দিছে যে একটা বোনাস কোশ্চেন দিছে যে মেক এ ম্যাথ মিম অর সামথিং, যে 3 মার্ক ওটার জন্য বোনাস। আমি এখনো পর্যন্ত এরকম কিছু করি নাই, বাট কেউ যদি করে তাহলে পরে দেখা যাবে। এখনো কেউ করে নাই। প্রেজেন্টেশন শুরু করলো। what's your course title? বুঝলাম না, What's your সরি। course title? Name a course title of yours. তোর কোর্স কি? কোর্সের নাম? ইলেকট্রোম্যাগনেটিক্স। Sorry? ইলেকট্রোম্যাগনেটিক্স। Right, so electromagnetics লিখা first slide এ, then নিচে rage comics এর মাথাগুলা. So that happens in your class. না ওইখানে obviously মার্ক ওখানেই কমে যাবে। আমি বলবো যে স্লাইড উল্টাও, পরে যাও। ওই যে আবার মানে আমাকে ইমপ্রেস করতে হবে। যদি তুমি মিম ইউজ করো, ভালোভাবে ইউজ করো, ভালো কোয়ালিটির জিনিস ইউজ করো। যদি আজাইরা কিছু হয় তাইলে বাট পরের স্লাইডে যেমন যেমন একটা ছিল এরকম, কি জানি, ওই যে একটা বিড়ালের ছবি, নিচে লেখা ছিল যে so let's say electromagnetics, so you want to learn electromagnetics, right? So funny. No, মানে এই টাইপের this is meta now. I'm all in for this. Boomer গুলা। So we have a few questions coming in. So একটু আমি পড়তেছি, সরি আমার পড়তে একটু কষ্ট হয়। আমার ফ্রেন্ডরা রিমনকে স্টুডেন্ট 1 year গ্যাপ দিছিলাম আর কি, সো আমার থ্রুতে জানে রিমন স্যার পিনিক। Rimon Sir Pinik, that should be the new tagline. Yes, Rimon Sir Pinik. Yep, I agree with this. Rimon Sir Pinik. রুমান, ডু ইউ নো, মানে নূরেন আর রিমন কিন্তু আমার প্রায় মানে বলতে গেলে ক্লাস 2 থেকে ফ্রেন্ড। ওরা যদি মানে ব্যাকস্ট্যাবার্স, বাট okay, I just want to say, I just want to say, Murtuza, every single person I know who you come across, you tell this story to, and no one gets this except you. I just had to say it on live television. I'm sorry. I'm sorry. I just had to say it. আর হচ্ছে মাঝে মাঝে ক্লাস 2 এর পার্টটা না বলে ব্যাকস্ট্যাবের কথাটা আগে বলে, বেশি বুঝে না। People are like, without context, what the fuck does this mean? How have you managed to stay friends with Nuren for 18 years? Like, how have I managed to be friends with them? That's the question we continuously ask ourselves also. Wow. No, okay. I mean Nurenকে তখন 5 বছর চিনি, that give it max maybe 8 years. 8 বছর পর he's just gonna start disagreeing with everything. Yeah, exactly. Already তো disagree করি সবকিছুর সাথে, so খুব বেশি বাকি নেই। Like solar power gives you cancer. এসব বালছা শুরু করবে। It does. It probably does. 5G না আলভি? আচ্ছা, আমরা যদি নুরেনের সাথে আর কথা বলি, ফেসবুক I'm pretty sure fake news বলে আমাদের গ্রুপ বন্ধ করে দিবে. That's a genuine concern at this point. So guys, we will be closing up the show for tonight. Thank you so much Sadman, Rimon, for coming to the show. It was wonderful getting to know Epic Bangla Game of Thrones quotes and how you guys dealt with Game of Thrones the past few years. আর নুরেন তো আসই আমাদের সাথে। Wow, okay.
Thanks. Quite underwhelming, but okay. Jimmy, আজকে I give you a 4 out of 10 for the show. I could have used the slot better. Streamer 6 জনের বেশি দেয় না দেখে আজকে লসটা বেশি ফিল করতেছি। আসিফ অলরেডি পিসড অফ হয়ে গেছে গা, মানে আসিফ তো পারফেক্ট শো। ও অনেক আগে থেকেই বলতেছে যে আমি চলে যাব ব্রো, 10 মিনিট ব্রো। আচ্ছা, সিন্স শো শেষ, আমি হচ্ছে এখন আমার পাজামসটা মানে ভাঁজ করে আমার পাটা একটু ভাঁজ করতে পারি। ওকে, ইয়া, ওকে গাইস, বাই। না এটা এতক্ষণ দেখা যাইতেছিল, ঠিক আছে? ফাইল রুম দেখবি? আচ্ছা, আর অন্তর, thank you so much for both planning the show, for making this happen, details গুলো হ্যান্ডেল করা, আবার at the same time show এ থাকা সবকিছু। So তুমি আসলে like you can do a lot of things at once. That has been the most wonderful part about knowing you. So guys, see you again next ওমা week. কাঁদবো না। That's what she said. অনেক প্রত্যাশা থাকলো মূর্তিটার কাছে। ওকে, বাই। অনেক প্রত্যেকটার চাপটা ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে এখন। So guys, we'll have a very special guest next week. Hope to see you all. Next week আমরা পেজ থেকে লাইভে যাব। So RGP এর বাইরে যারা এতদিন আমাদেরকে বলছে যে গ্রুপে ঢুকতে পারছি না, ওরাও দেখতে পারবে, গালিগালাজ করতে পারবে। So see you all next week. Bye.